হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি ফ্রিতে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে ভালো পরিমাণের অর্থ উপার্জন করবেন। এটা সম্পূর্ণ ফ্রিতে হবে এবং ব্লগারের উপরে হবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। তো ব্লগ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে blogger.com-এ। blogger.com-এ আসার পর যদি আপনার আগে থেকেই কোনো ব্লগ ক্রিয়েট করা থাকে তাহলে এরকম দেখাবে, আর না থাকলে নতুন করে ক্রিয়েট করতে হবে। তো এখানে নিউ ব্লগে ক্লিক করে এখানে একটি টাইটেল দিতে হবে, ব্লগের টাইটেল। তো আমি ব্লগের টাইটেলটি দিয়ে দিচ্ছি। তো এরকম একটি আমি নাম দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে ব্লগ অ্যাড্রেস দিতে হবে, যেটা আপনার ওয়েবসাইটের ইউআরএল হবে। তো এখানে ব্লগ অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এরকম আমি একটি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এটা অ্যাভেলেবেল বলছে। তো এটা তারপরে এখানে আপনাকে সেভ করতে হবে। তো এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এখানে সেভ করার পর আপনার ব্লগটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে ভিউ ব্লগে যদি ক্লিক করি তাহলে আপনার ব্লগটি এরকম দেখাবে। তো এখানে আপনাকে ব্লগটিকে কাস্টমাইজ করতে হবে। তার আগে আমি এখানে কিছু ডেমো পোস্ট করে নিচ্ছি, তাহলে এডিট করতে সুবিধা হবে। তো এখানে আমি কিছু ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করছি। এই যে ইম্পোর্ট কন্টেন্ট, এখানে ক্লিক করে ইম্পোর্ট করে দিচ্ছি কিছু কন্টেন্ট। ওয়েট। তো এখানে ইম্পোর্টে ক্লিক করার পর আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি কিছু ডেমো কন্টেন্ট। এখানে দেখেন, এখানে ইম্পোর্টিং কন্টেন্ট, এখানে ইম্পোর্ট হচ্ছে কন্টেন্টগুলো। তো এখানে কন্টেন্টগুলো ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে আমি পোস্টে আছি, এখনও আসেনি এই জায়গায়। তো আমি এটাকে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে 14টা পোস্ট ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন যদি এটাকে রিফ্রেশ করি ব্লগটাকে, তাহলে এরকম দেখাবে। তো এখানে কিন্তু ব্লগগুলো দেখাচ্ছে যে এরকম এরকম পোস্টগুলো রয়েছে। তো এটা কিন্তু কাস্টমাইজ করলে আরও সুন্দর হবে। তো এখানে আমরা যে ফ্রিতে যে থিমটি ইউজ করব সেটি হচ্ছে জেড থিম। এটির স্পিড অনেক বেশি, JE। তো এখানে জেড থিম লিখে সার্চ করলে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ব্লগ, একটি নিউজ পেপার। তো নিউজ পেপারে যদি আপনি নেন তাহলে একটি ব্লগ ক্রিয়েট করতে পারবেন এবং এটা 98 রুপিস নেবে। আর যদি আপনি ব্লগ নেন, শুধু ব্লগ নেন, তাহলে আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারবেন এবং 0 রুপিস। তো এখানে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এখানে ডাউনলোড হেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গিটহাব এখানে নিয়ে আসবে। তারপর আপনারা এখানে স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন যে জেড থিম ভার্সন 2.9 ডাউনলোড ফাইলস, এখানে ক্লিক করবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি এটা ওপেন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম নামে একটি, এই যে কোর মেইন এর নামে একটি জিপ ফাইল ডাউনলোড হবে। জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেবেন। তারপরে এখানে ঢুকবেন। এখানে দেখতে পারবেন যে কিছু ফাইল আছে এখানে। তো এখান থেকে আপনারা এই যে জেড থিম B2 মেইন, এই যে এটা রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে ওপেন, আমি এখানে নোটপ্যাড দিয়ে ওপেন করছি, আপনারা অন্য কিছু দিয়ে ওপেন করতে পারেন, মানে XML ফাইল ভিউয়ার দিয়ে আপনি ওপেন করতে পারেন। তো আমি নোটপ্যাড দিয়ে ওপেন করছি। এটা ওপেন করার পর আপনারা এরকম কিছু কোড দেখবেন। এখানে আপনারা অল সিলেক্ট করে কপি করে নেবেন। তাহলে আমি অল সিলেক্ট করে কপি করে নিচ্ছি। তারপর আপনারা এখানে থিম সেকশন দেখতে পারবেন, এগুলোকে আমি কেটে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে থিম সেকশন, এই থিম সেকশনে ক্লিক করবেন। থিম সেকশনে আসার পর কাস্টমাইজের এই জায়গায় যে এরো বাটনটা, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা চাইলে রিস্টোর করতে পারেন অথবা এডিট HTML। আমি তো এডিট HTML করব। তো আগে থেকে দেখবেন যে এই জায়গায় অনেকগুলো ফাইল, অনেকগুলো কোড রয়েছে। তো আপনারা এই কোডগুলোকে অল সিলেক্ট করে রিমুভ করে দিবেন। তো আমি ব্যাক বাটনে ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। তারপর আপনারা এখানে সবগুলো, মানে যেগুলো কোড কপি করেছিলেন, যে কোডগুলো কপি করেছিলেন, এগুলো এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানে যে উপরে দেখবেন যে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করবেন। তো এখানে সেভ বাটনে ক্লিক করার পর আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে। তো এটা আপডেট হয়ে গেছে। তারপর যদি আমাদের ব্লগটিকে রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এরকম একটি ব্লগ দেখাচ্ছে। এখন যদি আমি আমার এই ব্লগের স্পিডটা টেস্ট করতে যাই তাহলে আমি লিঙ্কটাকে কপি করছি এবং এটা জিটি ম্যাট্রিক্সে আমি দেখব। তাহলে জিটি ম্যাট্রিক্সে আপনারা যাবেন, গিয়ে আপনাদের ব্লগের অ্যানালাইজ, এই যে
ড্যাশবোর্ডের এই যে অ্যানালাইজ পারফরমেন্স, এখানে ইউআরএলটি সাবমিট করবেন। ইউআরএলটি সাবমিট করার পর অ্যানালাইজ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এটা অ্যানালাইজ হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করি অ্যানালাইজ হওয়া পর্যন্ত, তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের স্পিড কীরকম কী। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায়, আর একটু। তো এখানে প্রায় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটার গ্রেড কি এসেছে, গ্রেড এসেছে সবচেয়ে হাই, এবং এটার পারফরমেন্স এসেছে 100%, আর এটার স্ট্রাকচার এসেছে 93%, আর এটা সম্পূর্ণ লোড হচ্ছে হলো 1 সেকেন্ডেরও কম সময়, 0.9 সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম সময়ে এটা ফুললি লোড হয়ে নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে আপনাদের এটা কতটা স্পিড রয়েছে। তো এখানে যদি আপনারা আরও একটু এই যে এইগুলো সেকশনগুলো যদি অফ করে দেন তাহলে আরও একটু স্পিড বেড়ে যাবে। আর স্পিডটা নির্ভর করে আপনার ইন্টারনেট কানেকশনের উপর। আপনার ইন্টারনেট কানেকশন যদি হাই হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইটের স্পিডও অনেক বেশি দেখাবে। তো এখানে আমি এখন এই যে থিমটাকে পুরো কাস্টমাইজ করব, এখানে লোগোটা চেঞ্জ করব, তারপরে এই যে এগুলো হেডারের যে মেনুগুলো চেঞ্জ করব, তারপর এখানে আপনারা যে অ্যাবাউট সেকশন চেঞ্জ করব, তারপর কাস্টম কপিরাইট এটা চেঞ্জ করব, তারপর এখানে পেজগুলোকে অ্যাড করব, এবং ফলো আস এই যে আইকনগুলোর সাথে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করবেন। তো এগুলো করতে পারেন। আর নিউজ লেটার আপনারা রাখতেও পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। তো আমি রেখে দিচ্ছি আপাতত। তো এখানে আমি এডিট করার জন্য ব্লগার ড্যাশবোর্ডে আসার পর লেআউটে যাবেন। তো লেআউটে আসার পর আপনারা লোগোটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথম এই যে উপরে দেখতে পারবেন যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটি ইমেজ আপলোড করে নিতে হবে। তো আমি একটি লোগো আপলোড করে নিচ্ছি আপাতত। তো এখানে আপাতত আমি একটি ইমেজ আপলোড করে দিচ্ছি। তো এখানে ইমেজটি আপলোড হয়ে গেছে। এখন আমি এটার ইমেজটার উপরে মাউস রেখে রাইট ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করবেন। কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করার পর এটা ক্যান্সেল করে দেবেন। এরপর লোগো সেকশনে যাবেন। তো লোগো সেকশনে আসার পর যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে সম্পূর্ণ রিমুভ করে দিবেন এবং আপনার কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন যে আপনার লোগোটি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে আপনারা এই যে অ্যাডভার্টাইজমেন্ট এই সেকশনগুলো কীভাবে অন করবেন বা অফ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে পেন আইকনে ক্লিক করে এটাকে অফ করে দিব, অথবা আপনি রিমুভ করে দিতে পারেন, পরে আবার অ্যাড করতে পারেন মনিটাইজেশন পাওয়ার পর। তো আমি এগুলোকে অফ করে দিচ্ছি। তো এগুলো এক এক করে আমি সবগুলোকে অফ করে দিচ্ছি। আপনারা আপনাদের এগুলো অফ করে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটের স্পিডটা কিন্তু হাই দেখাবে এবং অন্যরকম একটি দেখাবে আর কি। তো আমার প্রায় হয়ে গেছে। আমার প্রায় শেষ, সবগুলোই আমি অফ করে দিয়েছি। একটা রয়েছে, এটাকে আমি অফ করে দিচ্ছি। তারপর আমি এখন দেখাবো যে কিভাবে আপনারা ওই যে হেডারের মেনুগুলোকে চেঞ্জ করবেন। হেডারের মেনুগুলোকে চেঞ্জ করার জন্য আপনাদেরকে ব্লগারের ড্যাশবোর্ডে আসতে হবে। তারপর এখানে দেখতে পারবেন যে লোগো, তারপর এই পাশে তিনটা যে রয়েছে এখানে মেনু দেখতে পারবেন। এই মেনুর এই যে পেন আইকনে ক্লিক করার পর এই যে এগুলো মেনু আপাতত ক্রিয়েট করা আছে। তো এখানে আমি একটাকে কাস্টমাইজ করে দেখাচ্ছি অথবা অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে আমি একটি অ্যাড করার জন্য আমি এই যে অ্যাড এ নিউ আইটেম এখানে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। ধরেন আমি এখানে ব্লগ দিয়ে দিলাম, ব্লগ 2.0 ক্লিক করার পর এখানে আপাতত কোনো লিঙ্ক দিব না, কারণ আমার এখনও কোনো লেভেল তৈরি করা হয়নি। তো আমি এখানে এটাকে এমনি সেভ করে দিচ্ছি। তারপর সেভে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন, যদি আপনারা ব্লগটিকে রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন যে ব্লগ 2.0 এখানে কিন্তু চলে এসেছে। তারপর আপনারা এখানে এবার আমি দেখাবো যে কিভাবে আপনারা ফুডারের যে অ্যাবাউটে এখানে আপনারা আপনাদের অ্যাবাউট কিভাবে অ্যাড করবেন। তা এখানে অ্যাবাউট অ্যাড করার জন্য আপনারা ব্লগার ড্যাশবোর্ডে আসার পর লেআউটের সবচেয়ে নিচের সেকশনে চলে যাবেন। এখানে দেখতে পারবেন যে অ্যাবাউট আস।
ফুটার, এই যে ফুটার সেকশন, ফুটার সেকশনে অ্যাবাউট আস লেখা আছে। তো আপনারা অ্যাবাউট আসে ক্লিক করবেন, তারপর এখানে এটা যেটা আছে এটাকে সম্পূর্ণ রিমুভ করে দিয়ে আপনারা আপনাদের অ্যাবাউট আস যেটা আছে সেটা আপনারা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। তো সেভ করে দিলে এখানে হয়ে যাবে। এবং এরপর আমি দেখাবো যে কীভাবে আপনারা এই যে অ্যাডভার্টাইজমেন্ট মানে এই পেজগুলোর সাথে কীভাবে আপনারা আপনাদের ব্লগের পেজগুলো অ্যাড করবেন। আমি যে ডেমো কন্টেন্টগুলো পোস্ট করেছি এখানে কিন্তু আগে থেকেই কিছু পেজ মনে হয় অ্যাড করা ছিল না, নাকি ছিল না, অ্যাড করা ছিল না। তো আমি আপাতত এখানে অ্যাবাউট আস পেজটা আমি ক্রিয়েট করি। অ্যাবাউট আস, তো আমি অ্যাবাউট আস পেজটাকে ক্রিয়েট করলাম। পেজটাকে ক্রিয়েট করার পর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর লেআউটে যাবেন, তারপর এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে লার্ন মোর, এই যে এখানে কিন্তু লেখা আছে যে লার্ন মোর। তো আপনারা এখানে এখানে পেন আইকনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন এখানে আপাতত অ্যাবাউট আস নেই, তো আমি এটাকে অ্যাবাউট আস করে দিচ্ছি। তো এখানে আমি লিঙ্কটিকে পেস্ট করে দিচ্ছি। এখানে যদি আমি লিঙ্কটিকে পেস্ট করে দিই, তারপর সেভ করে দিব, এখানে সেভ করে দিব, সেভ করে দিয়ে এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখতে পারবেন যে অ্যাবাউট আস চলে এসেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে পেজটিকে আমি বানিয়েছিলাম সেই পেজে নিয়ে যাবে। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এই যে ফলো আস এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে অ্যাড করবেন। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে অ্যাড করার জন্য আপনারা আপনাদের ব্লগার ড্যাশবোর্ডের লেআউট সেকশনে যাবেন, তারপর এখানে দেখবেন যে ফলোয়ার্স এখানে ক্লিক করবেন। তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, এইগুলো আপনারা বেশিরভাগগুলোকে আপনি রিমুভ করে দিতে পারেন। গিটহাব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট এগুলোকে আপনারা রাখতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন। আর এডিট করার সময় আপনারা এখানে যে এই হ্যাশের এই জায়গায় আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। তারপর আপনারা এই যে এখানে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কপিরাইট সেকশন, এই কপিরাইট সেকশনে আপনারা কিভাবে আপনাদের অরিজিনাল কপিরাইট যে লেখাটি ওটি আপনারা পেস্ট করবেন। তো এখানে আপনাদের এই যে ব্লগ নেমের এই জায়গায় আপনাদের ব্লগের নেম দিবেন, এবং ডিজাইন বাই এটা আপনি রিমুভ করে দিতে পারেন অথবা রাখতেও পারেন। তো এখানে আমি আমার ব্লগের নেমটি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এটা যদি আমি রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে কপিরাইট 2022 ব্লক 2.0। তো এটা 2022 না দিয়ে 2023 দিবেন, কারণ বর্তমানে 2023 চলতেছে। তো এটাকে আমি আবার আপডেট করে দিচ্ছি। তারপর এখন আপনারা এখানে আপনাদের সবগুলোই প্রায় করা শেষ। এখন আপনারা এটাকে এইভাবে সেভ করে দিবেন। তো এটা সেভিং হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে, এটা এখন সম্পূর্ণভাবে সেভ হয়ে গেল। তো এভাবে আপনারা আপনাদের ব্লগ ওয়েবসাইটটিকে সুন্দরভাবে সাজাবেন। এর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ব্লগের সাথে একটি কাস্টম ডোমেন অ্যাড করবেন এবং সেটা ফ্রিতে নেবেন কিভাবে সেটাও আমি দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সাথে থাকুন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।